নজর রাখবো পরবর্তী সংবাদে। পর্যটনের ভরা মৌসুম এবং হঠাৎ করে সিকিম থেকে কালিম্পং এর যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছে। আজ থেকে তা বন্ধ হয়ে গেছে। 15, 17 এবং 19 মে এই 3 দিন বন্ধ থাকবে 10 নম্বর জাতীয় সড়ক, এমনটাই জানা যাচ্ছে। তবে বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, হঠাৎ করে সিকিম থেকে কালিম্পং এর এই জাতীয় সড়ক বন্ধ থাকার পেছনের মূল কারণ কি রয়েছে? আমি বলি যে কিছুদিন আগেই যেন সিকিমের বিশেষ করে উত্তর সিকিম অঞ্চলে সেখানে ধস নেমেছিল এবং যার ফলে জাতীয় সড়কের ন্যাশনাল হাইওয়ে 10 নম্বর যেটা সেই জাতীয় সড়কে কিন্তু ক্ষতি হয়েছে, যেটা শিলিগুড়ি এর থেকে অর্থাৎ কালিম্পং থেকে একদম সোজা সিকিম গ্যাংটক পর্যন্ত চলে যাচ্ছে এবং সেই রাস্তার মেরামতি করা প্রয়োজন, কারণ বহু জায়গায় এখনো ধসের ফলে কিন্তু সমস্যা তৈরি হয়ে আছে, বহু জায়গায় রাস্তা খারাপ। সেই কারণেই ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এই রাস্তাটি মেরামত করবে এবং সেই কারণেই আজ থেকে 15ই মে, আগামী 17ই মে এবং 19শে মে এই 3 দিন সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই জাতীয় সড়ক 10 নম্বর জাতীয় সড়ক কিন্তু বন্ধ রাখা হবে এবং বাকি ধরো 16ই মে, তার মধ্যে 18ই মে এই দুদিন কিন্তু চালানো হবে, গাড়ি চালানো হবে এবং তার জন্য যথেষ্ট ট্রাফিক ম্যানেজমেন্ট করা হচ্ছে। যথেষ্ট, যেমন শিলিগুড়ি পুলিশ তারাও কিন্তু ব্যবস্থা করছে এবং সেই সঙ্গে সিকিম পুলিশ তারাও কিন্তু অ্যারেঞ্জমেন্ট করছে যাতে নিয়ম মেনে এত খুব কঠোর ব্যবস্থা করে কিন্তু গাড়িগুলো নিয়ে যাওয়া যায়। এতে কিন্তু এখন দেখো, এখন সিকিমে কিন্তু ভরা মৌসুম, একই গরম পড়ে গেছে, স্কুল কলেজ ছুটি এবং যার ফলে প্রচুর পর্যটক কিন্তু এই মুহূর্তে দার্জিলিং সিকিম যাচ্ছেন, কিন্তু তারা কিন্তু সমস্যায় পড়েছেন, তারা পড়বেন, কারণ আজ থেকে যেহেতু হঠাৎ করে কিন্তু এটা বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ আগে থেকে সেরকম ঘোষণা করা হয়নি। খুব আজকে কিন্তু ঘোষণা করা হয়েছে যে 15, 17 এবং 19 মে 3 দিন এই জাতীয় 10 নম্বর জাতীয় সড়ক মেরামত করা হবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে পর্যটকরা তো পৌঁছে গিয়েছেন, তারা সমস্যায় পড়ছেন। কারণ কি, যে যাওয়ার পথ একটা রয়েছে, বিকল্প ব্যবস্থা একটা রয়েছে, সেটা হচ্ছে ওদ্রাবাড়ি, গরুবাথান, লাভা হয়ে সেটা তোমার গ্যাংটকে পৌঁছে যাচ্ছে, কিন্তু গাড়ির যে ভাড়া নেওয়া হচ্ছে, যেটা অভিযোগ করছে, প্রচুর গাড়ি ভাড়া নেওয়া হচ্ছে, কারণ বহু ঘুরে যেতে হচ্ছে, কারণ যে পথ দিয়ে যেত ন্যাশনাল হাইওয়ে 10 নম্বর সেটা থেকে ঘুরে অনেকটা পথ যেতে হচ্ছে, যার জন্য গাড়ির ভাড়া বেড়ে গিয়েছে এবং সমস্যায় পড়েছে পর্যটকরা। যে ভরা মৌসুমে এরকম একটা পর্যটকের মৌসুম বেড়াবার সময়, সেই সময় হঠাৎ করেই কিন্তু ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তারা ঘোষণা করেছে তারা এই 3 দিন রাস্তা মেরামত করবেন, তার জন্য বন্ধ রাখবে 3 দিন সকাল 9টা থেকে 6টা পর্যন্ত। কিন্তু উপায় নেই, কিছু করারও নেই, কারণ এই মুহূর্তে তো বুঝতেই পারছি যে রাস্তা তো মেরামত করতেই হবে, কারণ আরো পর্যটক বাড়বে আশা করা যাচ্ছে, কারণ রাস্তায় অনেক জায়গায় ধস নেমে গিয়েছে, খারাপ হয়েছে, তার জন্য মেরামত প্রয়োজন। সেই কারণেই কিন্তু এই 3 দিন রাস্তা সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই যে 10 নম্বর জাতীয় সড়ক অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ রাস্তা, কারণ সেটা বাণিজ্যিক থেকে হোক কিংবা পর্যটন, তাছাড়া সামরিক দিকে হোক না কেন যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে এই 10 নম্বর জাতীয় সড়কটি এবং পর্যটকদের এই রাস্তা ধরে বছর ভর যাতায়াত লেগেই থাকে। তাই সব দিক থেকে বিবেচনা করে মেরামতির জন্য এই জাতীয় সড়ক পুরোপুরি ক্ষেত্রে বন্ধ না করা হলেও 3 দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, কারণ একেই তো গরমের শেষ, অন্যদিকে বর্ষা আসতে শুরু করেছে আর উত্তরবঙ্গের বৃষ্টিতে জাতীয় সড়কের উপর মাঝে মধ্যেই ধস নামে। তাই অতীতে ধসের কথা মনে রেখে এবং টানা বেশ কয়েক মাস ধসের জন্য বন্ধ থাকে এই 10 নম্বর জাতীয় সড়ক, এমন অভিজ্ঞতাও রয়েছে। তাই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার বর্ষার আগেই রীতিমতো এই জাতীয় সড়ক মেরামতির জন্য আপাতত 3 দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।